এই ডাল যদি গ্রামে রান্না করা যায়, গ্রামের বাড়িতে সবাই শুধু ভিড় জমায়, লাইন ধরে, কারণ এই ডালের যে এত মজা রে ভাই। যারা গ্রামে থাকেন তারা জানেন এর স্বাদ কীরকম, আর যারা খাননি তারা তো কখনো বুঝবেনই না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে এই কচুটা দেখতে পাচ্ছেন না, আমাদের গ্রামের ভাষায় আমরা বলি কচুর বইয়ের ডাল। এখন এই কচুর বই তোলা যে কতটা পরিমাণে কষ্ট, মাটির নিচ থেকে এটাকে তুলতে হয়, তুলে বেছে ভালো করে ধুয়ে সিদ্ধ করে আবার এর খোসা ছাড়িয়ে তারপর একে ময় মশলা মাখিয়ে একে আদর যত্ন করে রান্না করতে হয়, তাহলে খেতে অনেক মজা লাগে। তাই আজকে আমি এই কচুর ডালে আর কি রান্না করব। আপনারা যারা খাইছেন তারা কমেন্টস করে জানাবেন, আর যারা খাননি একবার হলেও রান্না করে খাবেন। এত পরিমাণে মজা এটা, যে বাসায় যে কচু হয়, কচু ওই কচুর মানে গাছের নিচ থেকে আর কি হয় এই কচুর বই, আমরা বলি কচুর বইয়ের ডাল। জানি না কোন এলাকায় কি বলে, এক এক এলাকায় এক এক রকম নাম, এক এক রকম খাবার। অনেকে বলে জংলা কচু। এখন কচুটাকে ভালো করে আর কি ম্যাশ করে নিচ্ছি, মানে দানাগুলো গলে নিচ্ছি। এখন এখানে আমি সব ধরনের মশলা আর কি বেটে নিচ্ছি, কারণ টাটকা মশলা দিয়ে রান্না করলে আর বেটে মশলা দিয়ে যে রান্না করা যায় স্বাদ কিন্তু অনেক রকম। কারণ আমার শিলপাটায় আপনারা বেটে নিতে পারবেন। এখানে আমি সব ধরনের গরম মশলা বেটে নিয়েছি, তার পেঁয়াজ বেটে নিয়েছি, সব মশলা বেটে নিয়ে এখন আমি আর কি মাছ আমি মানে মশলা কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিলাম। এখানে আমি মনে করেন বড় মাছ নিয়েছি। আপনারা আসলে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারবেন, বড় মাছ দিয়ে রান্না করতেই বেশি মজা হয়। আগে তো আমরা গ্রামের বাড়ি যখন ছোটোবেলায় ছিলাম, পুকুর থেকে টাটকা মাছ উঠায়ে এ কচু মাটি থেকে উঠায়ে তারপর একে সিদ্ধ করে ওই দিনে রান্না করে খাইতাম। ওই রান্নার স্বাদ কিন্তু এখন আর পাই না, কারণ এখন ওইভাবে থাকা হয় না। গ্রামে গ্রামে গেলে পাওয়া যায়। এখন এই যে কচুটা যে ম্যাশ করে রাখছি, এখন এই কচুটা দিয়ে দিলাম। 2-3 পিস মাছ আর কি উঠায় রাখছি আমি, কারণ আমার বাচ্চারা খাবে। আর বেশি যদি কাটা কাটা হয় তাহলে খাইতে পারবে না, তাই ওদের জন্য মাছ আর কি উঠাই নিলাম। এই কচু মনে করেন আমি যখন বাড়িতে যাই আর কি আমি খাইছি। এখন হাজব্যান্ডের জন্য নিয়ে আসছি, আমার দাদিকে বললাম দাদি উঠাই দেন, তো দাদি উঠাই দিল কচু। তাই আমি এখন নিয়ে আসলাম বাসায়, এসে রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবো আর কি, যেহেতু নিজে খাইছি। কারণ আমাদের এলাকার মানুষ, পুরুষ মহিলা যাই বলেন না কেন, যে একবার এই ডালের কথা শুনবে সে খাইতেই যাবে, বলে কই আমার জন্য নিয়ে আসছো, আমার জন্য কই। তাই হাজব্যান্ডের জন্য নিয়ে আসছি, কথাটা যাতে বলতে না পারে এই জন্য আর কি নিয়ে আসলাম। তবে দেখেন তো, ভিডিওটার মধ্যে এডিট করতেছি, ভয়েস দিচ্ছি, আর বাচ্চাদের একে কান্নাকাটি, এইদিক শব্দ ওইদিক শব্দ, আর ভালো লাগতেছে না, এত জ্বালা যন্ত্রণা। এখন এটা কষিয়ে নিচ্ছি। যত আপনি এটা মানে কচুটা কষিয়ে নেবেন, তত আপনার জন্য আর কি ভালো স্বাদ হবে বেশি। আপনারা যেভাবে আলু ঘাটি তৈরি করেন বা আলুর ডাল রান্না করেন ওই রকমই। এখন আমার কষানো হয়েছে, যে আস্ত 2-3 পিস মাছ রেখেছি তা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা তো অবশ্যই দেবেন, যদি স্বাদ আনতে চান পিওর স্বাদ, তাহলে ধনিয়া পাতা আনবেন। এখানে সব ধরনের মশলা আর কি দেওয়া আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর মনে করেন আদা মানে আস্ত মশলা, আদা বাটা, রসুন বাটা, মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সবগুলো। এখন এই যে গুঁড়া মশলাগুলো নামানোর আগে দিয়ে দিচ্ছি। কে কে এই ডালটি খেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি সবার দাওয়াত রইল, আমার বাসায় চলে আসেন, তাহলে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো। এখন যদি একটু মুখে লাগে আর কি, এই জন্য আর কি একটু লেবু রস দিয়ে দিলাম, তবে মুখে লাগেনি, খেতে অনেক ভালোই লেগেছিল। বেশি করে আবার খেতে যাবেন না, তাহলে পেট খারাপও হতে পারে, আবার গ্যাসও হতে পারে, তাই সাবধানে একটু কম করে খাবেন। আল্লাহ হাফেজ।